ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্র রাশিচক্রের দ্বিতীয়ভাবে নিজের ঘরে বৃষ রাশিতে 29শে জুন প্রবেশ করবে, 26শে জুলাই পর্যন্ত অবস্থান করতে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, শুক্র কয়েকদিন সূর্য উদয়ের আগে ঠিক পূর্ব আকাশে ও কয়েকদিন সূর্য অস্ত যাওয়ার পরেই পশ্চিম আকাশে কিন্তু দেখা যায়। এই জন্য একে শুকতারা ও সন্ধ্যা তারা কিন্তু বলা হয়। এবং শুক্র পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা ও যা কিছু সুন্দর সবটাই কিন্তু শুক্রের অধীন। কিন্তু বাস্তবিক প্রেম, প্রীতি, স্নেহ প্রভৃতি মনোভাব কিন্তু অনুভূতি কেন্দ্র হচ্ছে চন্দ্র। শুক্র জড়জগতের মধ্যে সেইভাবেই কিন্তু বিকাশ কিন্তু করে, যা মানুষকে জড় দিকে কিন্তু আকর্ষণ করে থাকে। শুক্র জন্মকুণ্ডলিতে অশুভ এবং পীড়িত থাকলে দেখবেন দক্ষিণ পূর্ব কোণ অতি অবশ্যই অশুভ হবে। সেই কারণে লাক্সারি জীবন থেকে ধীরে ধীরে দূরে কিন্তু সরে যাবেন। সব ধরনের সুখ এবং সুযোগ সুবিধে থেকে সেই ভোগ করতে কিন্তু পারবেন না, তা থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন। শুক্র যদি গোচর চলাকালীন সেই সময়ে যদি অস্ত যায়, সেই সময়কালে বিবাহ না করাই উচিত। বিবাহ করলে বিবাহিত জীবনে নানান সমস্যা কিন্তু উঠে আসে। তাছাড়া জায়গা সম্পত্তি, ঘর বাড়ি, ফ্ল্যাট এবং যানবাহন ও লাক্সারি কোনো আইটেম ওই সময়ে কিন্তু কেনা কিন্তু উচিত নয়। অসুরগুরু শুক্রাচার্যের নাম অনুসারে শুক্র গ্রহের নাম হয়। ইনি শুক্রবার তুলা রাশিতে সাথী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র শুভকারক গ্রহ, কারণ চতুর্থপতি এবং ভাগ্যপতি। যেহেতু চতুর্থভাবে দেখুন বৃষ রাশিতে অবস্থান করছে এবং শুক্র যেই বৃষ রাশিটি হচ্ছে পৃথ্বী রাশি, স্থির রাশি। শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক এবং এখানে এই জায়গায় কিন্তু 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। যখনই শুক্র কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে যখন প্রবেশ করবে, রবিও কিন্তু রাশিচক্রের পঞ্চমতম রাশির অধিপতি গ্রহ। সেই কারণে দ্বিতীয়, সপ্তম এবং পঞ্চম ভাবের নির্দেশক এবং পৃথ্বী এবং স্থির রাশি, যা যে জিনিসটা নিয়ে আসবে, যেহেতু দ্বিতীয় ভাবের নির্দেশক হওয়ার জন্য এখানে শুক্র বলিয়ান্ত অতি অবশ্যই হবে নিজের ঘরে থাকার জন্য। এবং যেহেতু দ্বিতীয় ভাব থেকে খাদ্য, বাকশক্তি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়, তাহলে খাদ্য রসিক হবেন এবং কথাবার্তা খুব সুন্দর হবে এবং সঙ্গীতের প্রতি একটা আকর্ষণ থাকবে বা আগ্রহ থাকবে, খেলাধুলা পছন্দ করবেন এবং মাসি পিসির থেকে সহযোগিতা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বংশ পরিচিতি একটি থাকবে। শৌখিন জাতীয় দ্রব্যাদি যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের কিন্তু অর্থাগম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিবাহ নিজস্ব পছন্দে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে এবং ফুলের গাছের বাগান করার একটা শখ কিন্তু থাকবে এবং বড় পরিবারে মানুষ হওয়ার জায়গাটা কিন্তু রয়েছে। এবং যখনই শুক্র চন্দ্রের নক্ষত্রে রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, চন্দ্র হচ্ছে রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ। সেই কারণে এখানে দ্বিতীয়, সপ্তম ভাব পৃথ্বী স্থির রাশি, তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব যেহেতু নির্দেশক, এখানে কথাবার্তা খুব ভালো হবে, মানুষজনকে আপন করে নেবার প্রবণতা থাকবে এবং সঙ্গীত পছন্দ করবে বা গান বাজনার সঙ্গে যুক্তও থাকতে পারেন। আর্থিক দিক ভালো হবে এবং স্ত্রীকে সুখে রাখার চেষ্টা কিন্তু করবেন। এবং তাছাড়া পৃথ্বী স্থির রাশি হওয়ার জন্য সব জিনিসটাকে ধরে রাখার প্রবণতাও আপনাদের মধ্যে থাকবে। এবং যারা দেখবেন মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন শুক্রের আন্ডারে বা যখন জন্মকালীন যদি তাদের থাকে,
তখন দেখবেন দ্বিতীয় সপ্তম ভাবের নির্দেশক শুক্র, আর মঙ্গল হচ্ছে মৃগশিরা নক্ষত্রের যেহেতু অধিপতি গ্রহ, যেহেতু মঙ্গল হচ্ছে রাশিচক্রের প্রথম এবং অষ্টম ভাবের নির্দেশক এবং পৃথ্বী স্থির রাশি। এখানে শুক্র এখানে নিজের ফলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, কারণ দেখবেন কথাবার্তার মধ্যে কিছুটা মঙ্গলের নক্ষত্রে থাকলে তখন কিন্তু রূঢ় ভাব তাদের মধ্যে থাকবেই। তৈলযুক্ত খাবার খেতে পছন্দ করবে, ভোগ বাসনা ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং নারীর প্রতি একটা আকর্ষণ থাকবে এবং ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য দেখা দিতে পারে। সম্পদের প্রভাবে দৈনন্দিন জীবনে আনন্দ কিন্তু পাবে। তবে একটা কথাই বলি, যেহেতু চতুর্থ ভাব বর্তমানে যেহেতু চতুর্থ ভাবে শুক্র গোচরে অবস্থান করছে, চতুর্থ ভাবে শুক্র কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকা বা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসে। এবং শুক্র যখন এখানে রবির নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে 29শে জুন থেকে 8ই জুলাই পর্যন্ত অবস্থান করবে এবং শুক্র দেখুন চতুর্থ ভাব এবং নবম ভাবের নির্দেশক, দশম ভাবের উপরে দৃষ্টি। রবিও এখানে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে, সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং যেটা উঠে আসবে, এবং তাছাড়াও এখানে রবি একাদশ ভাবের উপরে দৃষ্টি দেওয়া। তাহলে দৈনন্দিন জীবনে দেখবেন একটা শুভত্ব কিন্তু আপনাদের ঘটবেই বা সবসময় শুভ ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই। এবং যেহেতু শুক্র আপনাদের শুভকারক গ্রহ এবং সুখকর ভ্রমণ যদি যান সুখকর ভ্রমণ হবে এবং আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মনের আশা এই জায়গায় কিন্তু পূরণ কিন্তু আপনাদের হবার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং যানবাহন লাভেরও জায়গা কিন্তু, যেহেতু শুক্র চতুর্থ ভাব থেকে যানবাহন বাড়ি ঘর দর ইত্যাদি ইত্যাদি বিচার্য যানবাহন লাভের সম্ভাবনা, কারণ 4, 9, দশম একাদশ ভাবের নির্দেশক হয়ে বসে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আয় বৃদ্ধি ঘটবে, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং প্রেমেও সফলতা কিন্তু রয়েছে এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই শুক্রের নক্ষত্রে কিন্তু থাকবেই। কারণ আবার রবির নক্ষত্রে রবিও পঞ্চম ভাব সপ্তম ভাবেরও নির্দেশক এবং লাভ ভাবের উপরে দৃষ্টি। হয়তো রবি এখানে বৃহস্পতি যুক্ত অবস্থায় রয়েছে, সেও নৈসর্গিক শুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকছে এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ। আপনাদের ক্ষেত্রে এখানে রবির নক্ষত্রে শুভ পঞ্চম ভাবে গোচরে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না, কিন্তু রবি যেহেতু মিত্র ঘরে বুধের ঘরে বসে রয়েছে, বুধ আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভকারক গ্রহ এবং বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ দ্বিতীয় প্রতি বৃহস্পতি, তাহলে এখানে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা রবির নক্ষত্রে রয়েছে। যদি জন্মকালীন এই গ্রহগুলো যদি পীড়িত থাকলে বা দুর্বল থাকলে তাহলে বিভিন্ন বিষয়ের উপর একটা চিন্তা আপনার মধ্যে চলে আসবে এবং বিদ্যাক্ষেত্রে অনীহা, পড়াশোনার প্রতি আগ্রহ এগুলো কমে যাওয়া, সংসারের চাপ এবং স্বাস্থ্য দুর্বল, কাজকর্মে বাধা বিপত্তি, মানে অশুভ থাকলে বাধা বিপত্তি, অশান্তি, মানসিক টেনশন এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এবার শুক্র যখন রোহিণী নক্ষত্রে অবস্থান করবে 9 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত এবং রোহিণী নক্ষত্রে মানে চন্দ্রের, তাহলে চন্দ্র আপনাদের রাশিভাব থেকে ষষ্ঠ ভাবের নির্দেশক এবং আপনাদের রাশিতে বা কুম্ভতে বসে থাকার জন্যই তাহলে কুম্ভ রাশি সেই কারণে হয়েছে, তাহলে 100-এর নির্দেশক এবং শুক্র 4, 9 এবং দশম ভাবের নির্দেশক। সেখানে এখানে বিশেষ করে দেখবেন এই চন্দ্রের নক্ষত্রে যখনই প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে, পোশাককে বিলাসিতা ব্যাপারটা কিন্তু আসবে পোশাক পরিচ্ছদের উপরে এবং সুস্বাদু খাদ্য খাবার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং এই জায়গাও কিন্তু আপনাদের মনের আশা কিন্তু পূর্ণ হবে এই জায়গাতেও এবং ধনসুখ এবং শত্রুহানি এবং রোগহীন করে এবং চাকুরিতে সম্মান লাভ, কর্মলাভের যোগ এবং কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি এবং ভাগ্য আপনাদের সহায় অতি অবশ্যই কিন্তু হবে। এই জায়গাতে চন্দ্রের নক্ষত্রের শুভ ফলগুলোই কিন্তু উঠে আসবে এবং বিশেষ করে যদি জন্মকালীন অশুভ বা পীড়িত থাকলে তাহলে ব্যবসা বাণিজ্যে মন্দা হবে, যেগুলো ফলগুলো বলে গেলাম তার অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে। তবে দাম্পত্য জীবনে মনোমালিন্য, পারিবারিক গৃহে অশান্তি, গুরুপাক খাদ্য খাবার জন্য শারীরিক ক্লেশ, এগুলো স্বাস্থ্যহানি এগুলো ঘটতে পারে। তবে এইটুকু আপনাদের বলতে পারি, শুক্র নিজের ঘরে যেহেতু রয়েছে এবং শুভকারক গ্রহ যেহেতু আপনাদের ক্ষেত্রে, সেই কারণে শুক্র এই জায়গায় যদি চন্দ্র যদি অশুভ থাকলেও কিছুটা হলে মিশ্র ফল পজিটিভ ফলটা কিন্তু দেবেই। এরপরে চলে যাচ্ছি ঠিক শুক্র মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল,
মঙ্গল এখানে মঙ্গলের নক্ষত্রে 21শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত অবস্থান করবে এবং শুক্র বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে মঙ্গল আপনাদের ঠিক সপ্তমভাবে গোচরে অবস্থান করছে, মঙ্গলও শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। তাহলে এই শুক্র মঙ্গলের নক্ষত্রে শুভ ফলগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, এইটুকু বলতে পারি। শুক্র এমনিতে চতুর্থভাবে বসলো, নবম ভাব উচ্চশিক্ষা, প্রাইমারি সেক্টর এবং বৃত্তিমূলক শিক্ষার উপরে পজিটিভ রেজাল্ট, সায়েন্স এডুকেশন যারা করছেন তাদের ক্ষেত্রে বা যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসবেই অতি অবশ্যই। এবং বিশেষ করে মঙ্গলও এই জায়গায় সপ্তমভাবে বসলো, তৃতীয় ভাবের নির্দেশক এবং কর্মভাবেরও নির্দেশক, তৃতীয় এবং কর্মভাবের নির্দেশক, তারপরে কর্মভাবের উপরে দৃষ্টি এবং আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি। মঙ্গল এই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফলগুলোই কিন্তু নিয়ে আসার চেষ্টাই করবে, যেহেতু শুক্রের নক্ষত্রে নক্ষত্র বিনিময় করে থাকার জন্য শুভ ফলগুলো উঠবে। আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বোঝায়, কারণ এমনিতেই ভাতৃকারক গ্রহ হচ্ছে মঙ্গল, ভূমির কারক গ্রহ। তাহলে এখানে চতুর্থভাবে নির্দেশক হয়ে যাচ্ছে, ভূমি লাভের জায়গাটাও আনতে পারে এবং সম্পদ লাভের জায়গাটাও আনতে পারে। মামলায় যদি থেকে থাকে মামলায় জয়লাভ করাবে এবং বিশেষ করে শেয়ার ব্যবসা বাণিজ্যে এই জায়গাগুলো কিন্তু লাভ আনবে। শেয়ারে যারা ব্যবসা করেন, শেয়ার ব্যবসায় এবং আর্থিক কষ্ট আপনাদের নাশ কিন্তু এই জায়গায় ঘটাবে এবং অতিশয় বা অতিরিক্ত লাভের জায়গাটা কিন্তু এখানে দেখাচ্ছে। স্ত্রীর দ্বারা সুখ লাভ, ভাগ্য সহায় হবে, এটুকু বলতে পারি। উচ্চশিক্ষার ক্ষেত্রে জয়লাভ এবং লাভজনক ব্যবসায় আনন্দ লাভ বিশেষ করে নিয়ে আসবে। এবং দেখুন, যেহেতু অশুভ থাকলে এগুলো বলতেই হয়, অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা। তবে এই জায়গা থেকে অমিত শক্তি লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসবেই, বিশেষ করে কারণ শুক্র মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল শুক্রের নক্ষত্রে। এই অমিত শক্তি লাভ এই জায়গাটা অতি অবশ্যই ঘটাবে এবং এখানে পজিটিভ রেজাল্টগুলো আপনাদের ক্ষেত্রে শুক্র যদি জন্মকালীন শুভ থাকলে আপনারা অতি অবশ্যই শুক্রের মাধ্যমে যেটুকু শুভ ফল উঠে আসবে এই 26শে জুলাই পর্যন্ত। না হলে যদি অশুভ থাকলে মঙ্গল বা শুক্রের মাধ্যমে রক্তচাপ বৃদ্ধি ঘটবে, ব্যবসা বাণিজ্য মন্দাভাব, অর্থ নাশ ঘটাবে, দাম্পত্য কলহ, মানসিক চাপ, গৃহে অশান্তি, এগুলো কিন্তু নিয়ে আসার সম্ভাবনা দেবে। তবে আমি এই জায়গা থেকে যেটুকু দেখে পেলাম, আপনারা কিন্তু অতি শুভ ফল এই শুক্রের মাধ্যমে, যার শুক্র জন্মকালীন শুভ বলবান রয়েছে, অতি অবশ্যই কিন্তু তারা কিন্তু লাভ করবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। এই চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান করি। সেই লাইভ অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন, নিজেদের ভাগ্য জানতে পারেন। সেই কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং বিভিন্ন ধরনের ভিডিও আপলোডও করে থাকি, সেগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, দেখবেন আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।